যতদূর চোখ গিয়েছে চোখের সামনে যা কিছু পেয়েছে ধ্বংস করা হয়েছে। যেখানেই কোনো ধরনের নাড়াচাড়া চোখে পড়েছে গুলি করে তা স্থিমিত করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিরা যেন আর কোনোদিনই এখানে ফিরতে না পারেন সেই ব্যবস্থাই করেছে সেনারা। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের চালানো গণহত্যার বিবরণ এটি। পরিচয় গোপন করে নিজেদের অপরাধের এই স্বীকারোক্তি দিয়েছেন কয়েকজন ইসরায়েলি সেনা। শুধু তাই নয়, বাফার জোনকে ফিলিস্তিনিদের হত্যা করার কিলিং জোনে পরিণত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক স্কোয়াডে থাকা এক সেনা কর্মকর্তা। ট্যাঙ্কগুলোর 500 মিটারের মধ্যে কেউ এলেই তাকে গুলি করা হতো, হোক সে নারী বা শিশু। হতভাগ্য ফিলিস্তিনিরা জানেনও না ঠিক কোন পর্যন্ত এই বাফার জোনের বিস্তৃতি। না জেনেই হয়তো প্রবেশ করে ফেলেন মরণ ফাঁদে। নাম প্রকাশে অনিচ্ছুক এই সেনা বলেন, 2023 সালের অক্টোবরে তারা আমাদের মেরেছে, তাই আমরা তাদের মারতে এসেছি। কিন্তু এখানে এসে দেখি আমরা শুধু তাদের নয়, তাদের স্ত্রী, সন্তান, কুকুর, বিড়াল সবকিছুই মারছি। ওই সেনাদের অনেকেই 7 অক্টোবরের হামলায় প্রতিশোধ নিতে এভাবে বেসামরিক মানুষগুলো মেরেছে বলেও কাপা গলায় স্বীকার করেছেন ওই সেনা। স্থানীয় সময় সোমবার ব্রেকিং দ্য সাইলেন্সের এক প্রতিবেদনে বাফার জোনে থাকা কয়েকজনের সেনার স্বীকারোক্তি নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করে। দখল বিরোধী এই ভেটারানস গ্রুপের প্রতিবেদনে জানা গেছে, গাজার ভূমি দখল করার জন্য ইচ্ছাকৃতভাবেই গাজাকে এভাবে ধ্বংস করেছে ইসরায়েল প্রশাসন। যুদ্ধবিরতি নিয়ে নানা টালবাহানার মধ্যেই 18 মার্চ ভোর রাতে সেহরির সময় অসহায় গাজাবাসীর উপর পূর্ণ মাত্রায় অভিযান চালানোর আদেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবার প্রাণ ভয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। নতুন করে চালানো এসব হামলায় অন্তত 1335 জন ফিলিস্তিন নিহত এবং 3297 জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে 2023 সালের পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 50,695 জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আর পোলিও টিকার অভাবে গাজার 6,02,000 শিশু স্থায়ীভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। মানসুরা রহমান, ডেস্ক রিপোর্ট, ঢাকা।